আজকে আচারের স্পেশাল একটি মশলা আপনাদের বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলেন আমি কি দিয়ে মশলাগুলো বানাই আপনাকে দেখাই দেই। আসলে ঘরের ফ্রেশ সব কিছু বানিয়ে নেওয়াই ভালো, যেটাই বানান। তো শীতকাল চলে আসছে আর সব কিছু এখন পাওয়া যাচ্ছে, এ কারণে তো আচার সবাই বানাবে, এ কারণে আমার এই মশলাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি নিয়েছি জিরা, আর নিয়েছি এখানে মৌরিটা জিরা 1 চামচ এবং মৌরিটা 1.5 চামচ। জিরা যদি 2 চামচ হয়, মৌরিটা 2.5 চামচ। মানে জিরার চেয়ে সব মশলার চেয়ে মৌরির পরিমাণ বেশি দিতে হবে। আমি দিয়ে দিলাম ধনিয়া, দিয়ে দিলাম এখানে মেথি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম কালিজিরা 1 টেবিল চামচ পরিমাণ, সব কিছু 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিলাম সেই রাঁধুনি সজ 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 6টা দিয়েছি শুকনা মরিচ। এখন চলে আসলাম ভাজার জন্য। আমি একটা প্যান নিয়েছি, হালকা একটু গরম করে নিয়ে তার প্যানের মধ্যে আমি দিয়ে দিব সব মশলাগুলো, ভালোভাবে একটু রোস্ট করে নেব। ভালোভাবে মানে একবার পোড়ানোও যাবে না, আবার কাঁচাও রাখবো না, একটু হালকা করে একটা কালার আসা পর্যন্ত আমি ভাজবো এটাকে। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন কতটা আমি কালারটা চেঞ্জ করব। তো এই যে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ডার করে নেব। দেখেন কত সুন্দর একটা কালার বের হয়ে গেছে, আর উপর দিয়ে দেখেন একটা ধোয়া ধোয়া টাইপের একটা মশলা হয়। এটা একটা সিক্রেট মশলা। কিভাবে হবে আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন উপর দিয়ে ধোয়া উঠতেছে তখন বুঝবেন মশলা হয়ে গিয়েছে। তো মরিচগুলো এখন আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে। আমি মরিচগুলো পরবর্তীতে আবার একটু হালকা একটু টেলে নিছি। পোড়ানো যাবে না, কোনো মশলা পোড়াইলে এটা কিন্তু আচারে দিতে পারবেন না, তখন তিতা হয়ে যাবে। এ কারণে তিতা করা যাবে না, মশলা পোড়ানো যাবে না। তো আমি এবার সরিষাটা তখন অ্যাড করতে ভুলে গেছিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আমি দিয়েছি। তো সরিষাটা আলাদা করে ভেজে নিচ্ছি। একসাথে ভেজে নিলে হয় কি, এটা তিতা হয়ে যেতে পারে। তো আমি আলাদাই ভাজতাম। তো এই যে দেখেন কেমন, সরিষা কিন্তু অনেক ফোটে, তো আমি একটু হালকা করে ভেজে নিব। এই যে দেখেন কেমন ফুটতেছে। তো ওই ফুটে আমার ওটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে করে নিব, যেহেতু আমার কাছে ব্লেন্ডার আছে আর আমার খুব সহজে আমি করে নিতে পারবো। আমি সহজে এবং খুব স্পেশাল এই মশলাটা বানিয়ে যদি আপনার আচার বানান, তাহলে এর স্বাদ কখনোই ভুলবে না কেউ। এই স্বাদ একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি পর্যায়ক্রমে নেক্সট আমার বিভিন্ন আচারের আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে স্পেশাল মশলাটা কেমন লাগছে সবাই আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো এই যে আমি নিয়ে নিয়েছি আর জারে ব্লেন্ডারে ছোট্ট একটা, যেটা দিয়ে আমরা মশলা গুঁড়া করি, সেটা দিয়ে আমি নিয়ে নিলাম। এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। তো এই যে দেখেন করে নিয়েছি, এখন দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু একেবারে, এখানে একটা ব্যাপার আছে, যারা নতুন গৃহিণীদের জন্য খুবই সুবিধা, তারা হয়তো না বুঝে অনেক গুঁড়া করে নেবে। আমি কিন্তু গুঁড়া করে নিই, হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। এরকম মশলাটার এরকমই হবে। আচারের মশলাটা মূলত এরকম হয়। এই মশলা শুধু আচারে না, এই মশলা দিয়ে আপনারা বিভিন্ন কিছু চপ বানিয়ে খেতে পারবেন, বিভিন্ন চাট মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন কাজে এটা ব্যবহার করা যায়। তো এই যে আমার দেখেন আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা সংরক্ষণ করব। তো কাচের এরকম একটি আমার এটা কফি ছিল, কফির এরকম কৌটার ভিতর, মানে বোতলের ভিতরে আমি রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। তো আমি বিভিন্ন প্রকারের আচার বানাবো, সেজন্য বানিয়ে নিয়েছি। তো আমি এটা ব্যবহার করে এখন বানিয়ে আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।